শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে নেগেটিভ কোনো মানুষজন যারা আপনার সামনে রয়েছে, আপনি জানেন যে ইনি নেগেটিভ পার্সন, তাও তার সামনে আপনাকে থাকতে হচ্ছে বাধ্য হয়ে, এবং তার থেকে নেগেটিভিটি আপনার কাছে আসছে সেটাও আপনি বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না। আপনি ওনার থেকে যে দূরে সরে যাবেন সেটার উপায় নেই। হয়তো তিনি আপনার পরিবারেরই লোক বা অফিসের লোক বা কোনো পরিচিত মানুষ, তো আপনাকে বাধ্য হয়ে সেই নেগেটিভিটিটা নিতে হচ্ছে। আজকে এই ভিডিওতে আমি এই নেগেটিভিটি যাতে আপনাকে নিতে না হয়, আপনার মধ্যে এই নেগেটিভিটি যাতে না আসে, আপনি কথা বলবেন, তার সামনে দাঁড়িয়েও থাকবেন, কিন্তু তার যে নেগেটিভ যে এনার্জি যেটা সে আপনাকে সেন্ড করে দিচ্ছিল সেটা আপনার মধ্যে আসবে না। এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা এই ধরনের প্রবলেম ফেস করছে তাদের ডেইলি লাইফে। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আপনাকে আপনার বাসুধর সাহা হোপোনোপোনো ওয়াটার টেকনিক করে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক দিনের সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা সব ঠিক হয়ে গেছে এবং আমার সমস্ত ব্লকেজ দূর হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কোনো নেগেটিভ পার্সন, সে হতে পারে আপনার আশেপাশের কোনো মানুষ বা আপনার কলিগ বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে বা আপনার বাড়িতেই রয়েছে কেউ। আপনি জানেন যে মানুষটি খুবই নেগেটিভ, সবসময় নেগেটিভ কথা বলেন, নেগেটিভিটি ছড়ান এবং এই নিয়ে মানে চলতেই তিনি ভালোবাসেন। তাকে বহুবার বলেছেন, বুঝিয়েছেন, কোনো কাজ হয়নি। অনেক ক্ষেত্রে হয়তো এই বলেছেন বোঝানো যে বিষয়টা বললাম, এটা অনেক সময় করে ওঠাও যায় না। হয়তো এমন মানুষ, তাকে বোঝাতে গেলে হিতে হবে বিপরীত, মানে আরো গন্ডগোলের সমস্যা, আরো গন্ডগোল সমস্যা হওয়ার একটা চান্স থাকে। এরকম বহু মানুষ হোয়াটসঅ্যাপ করেন যে এই সমস্যা থেকে কি করে বেরোবো। আজকে আমি আপনাদের 3টি সুইচ ওয়ার্ড দেব, যে 3টি সুইচ ওয়ার্ড আপনাদের একদম সেফ রাখবে। উনি যা ভাবছেন ভাবুন, উনি যা করছেন করুন, তা আপনাকে দেখতে হবে না। আপনি যখন ওনার সঙ্গে কথা বলছেন তখন মনে মনে আপনি এই সুইচ ওয়ার্ডের মধ্যে কোনো একটি যদি জব করেন তাহলে আপনি বেঁচে গেলেন, তাহলে আপনার মধ্যে নেগেটিভিটি আসবে না। তিনি যদি মনে মনেও আপনাকে কোনো খারাপ কিছু পাঠাচ্ছে, মুখে হয়তো হাসি, চওড়া হাসি, কিন্তু মনে মনে আপনাকে হয়তো খারাপ কিছু পাঠাচ্ছেন, আপনার জন্য তিনি হয়তো ভালো ভাবছেন না, এরকম সিচুয়েশনে যদি হয়, আপনার যদি মনে হচ্ছে এরকম, উভয় ক্ষেত্রেই এই সুইচ ওয়ার্ডটা যদি আপনি জব করেন, 3টে দেব, তার মধ্যে যে কোনো একটা, যেটা ওই সময় আপনার মনে পড়ছে, আপনি মনে মনে যদি জব করেন, তাহলে কি হবে, সে যে নেগেটিভিটিটা ক্রিয়েট করছে, করে আপনাকে দিচ্ছে, সেটা আপনার অরার মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসবে না, সেটি আপনার মধ্যে আসবে না, আপনি রিসিভ করছেন না, ব্যাপারটাই। উপরন্তু আপনি ওই এনার্জিটাকে ধ্বংস করে দেওয়ার কাজ করছেন, নষ্ট করে দেওয়ার কাজ করছেন। সুইচ ওয়ার্ড প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এবং খুবই শক্তিশালী সুইচ ওয়ার্ড। বিশ্বাসের সঙ্গে এটা করতে হবে। ধরুন আপনি কারোর সঙ্গে মিট করছেন, আপনি জানেন সেই পার্সন খুব নেগেটিভ এবং আপনার সম্বন্ধেও সে খুব ভালো কিছু পোষণ করেন না, কি তবুও আপনাকে কথা বলতে হবে, তবুও তার সামনে যেতে হবে। তো আপনি বাড়ি থেকেও এটা করতে করতে যেতে পারেন, অথবা তার সঙ্গে যখন আপনি কথা বলছেন সেই সময়ও করতে পারেন। এখন আপনি যখন কথা বলছেন তখন তার করতে পারবেন না। এই যে ধরুন আমি কথা বলছি, এখন আমি মনে মনে কি করে করব, সম্ভব না। তো আমি কথাটাকে বলে নিই, আমি যখন কথা বলছি তখন তার নেগেটিভিটি আসার ব্যাপারটা কম, কারণ তিনি শুধু শুনছেন। সেই জন্য আপনি কথা আগে বলে নিন, তিনি যখন কথা বলবেন একদম সুন্দর শ্রোতার মতো সুন্দরভাবে আপনি চুপচাপ ভাবে শুনে যান, তিনি পুরো কথা শেষ করুক, আপনি
শুনে যান। এবার এই যে আপনি যখন পুরো টাইমটা দিচ্ছেন তাকে বলার জন্য, আপনি পুরো একদম সাইলেন্ট মোডে চলে গেলেন, যে তিনি যা বলছেন সেটা আপনি একদম বাচ্চাদের মতো একদম সুন্দর করে শুনছেন, ওই সময় আপনি জব করবেন মনে মনে। বুঝতে পেরেছেন? এটা আমি অনেক মানুষকে কিন্তু এমনিও বলেছি, আমার আশেপাশের মানুষ বলুন, বন্ধু বান্ধব বলুন, তাদের এমনিও অনেক সময় বলেছি, এবং তারা কিন্তু খুব উপকার পেয়েছে, ইভেন পাচ্ছে। আমরা সেই সমস্ত মানুষদের ঠিক করার জন্য, পরিবর্তন করার জন্য কিন্তু কিছু করতে পারি, সেটা আলাদা প্রশ্ন, হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে আপাতত এইটুকু বুঝে নিন যে আপনি সেই মানুষটির থেকে নেগেটিভিটি নেবেন না। এই মনস্থিরের সঙ্গে মনস্থির করে সুইচ ওয়ার্ডটি আপনাকে জব করতে হবে। আপনি ইসিও বানিয়ে রাখতে পারেন, একটা ইসি নর্মালি বানিয়ে রাখতে পারেন। আপনি নিজের নাম লিখবেন এবং তার নিচে 3টে সুইচ ওয়ার্ডই লিখে দিন, লিখে একটা গোল করে দিন চারদিক থেকে, মানে একটা সার্কেল করে দিন। সার্কেল বানানোর সময় যদি টেরা ব্যাকা হয় কোনো অসুবিধা নেই। মানে আমরা কি করলাম, নাম লিখলাম, তার নিচে সুইচ ওয়ার্ড গুলো লিখে চারদিক থেকে একটা সীমানা বা বাউন্ডারি দিয়ে দিলাম। এর ফলে কি হলো, ওই সুইচ ওয়ার্ড গুলোর যে এনার্জি সেগুলো ওই বাউন্ডারির মধ্যেই থাকলো, এবং ওই বাউন্ডারির মধ্যে যেহেতু আমি আমার নাম লিখেছি, তাই ওই এনার্জি গুলো আমিই পেতে থাকবো। অর্থাৎ ওই সুইচ ওয়ার্ডের এনার্জি গুলো আমাকে প্রোটেকশন দিতে থাকবে, নেগেটিভিটি যাতে আমার মধ্যে না আসে। একদম সিম্পল হিসাব। এবার এটা নীল কালির পেন দিয়ে করবেন, বা আপনি অন্য কালি দিয়েও করতে পারেন, কালো বাদে যে কোনো দিয়ে করুন। যেরকম খাতার মধ্যে বানালেন সেরকম খাতার মধ্যেই রেখে দিন, তাকে কোথাও টাঙাতেও হবে না, কিছু করতে হবে না। এবং এটা রুল টানা যে খাতা সেটাই হবে না, সাদা খাতায় হবে। সাদা যে পাতা খাতার, সেই পাতার মধ্যে এটা বানাবেন। একটাও বানাতে পারেন, অনেকগুলো বানাতে পারেন। অনেকগুলো অর্থাৎ আপনি নিজের জন্য বানান, পরিবারের অন্য মেম্বার যারা রয়েছেন তাদের জন্য বানাতে পারেন, একই খাতায় বানাতে পারেন, একই খাতার পেজে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ইসিটা বানিয়ে রাখুন। আর যেটা বলছি, জব করবেন, ওই সময় জব করবেন, অন্য সময় করার দরকার নেই। যখন তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন তখন আপনি জব করবেন, দেখবেন আপনার মধ্যে আর কোনো নেগেটিভিটি আসবে না, আপনি একদম ফ্রি থাকবেন। প্লাস এরকমও হতে পারে, ধরুন অনেক সময় খুব বকাঝকা করছে আপনাকে কেউ, বা আপনাকে হয়তো কেউ খারাপ কিছুই বলে দিচ্ছে, মানে আমি বলতে চাইছিলাম না, ধরুন অনেকে অনেক সময় ওই সেমি সাপ সাপন্ত করে ফেলেন, মানে একটা হচ্ছে পুরোপুরি সাপ সাপন্ত একদম পুরোপুরি বলা, আর অনেকে আবার একটু ছোটখাটো করে বলেন, মানে ওই যেগুলো সেমি বললাম। তো তখন আপনি যদি এই সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করছেন, তাহলে ওইটা কিন্তু আপনার মধ্যে আসবে না। বুঝতে পেরেছেন? অনেক সুন্দর উপকার আছে এই সুইচ ওয়ার্ড গুলোর। ঠিক জায়গায় ঠিকভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা কিন্তু এই সমস্যাগুলো আর ফেস করব না, এগুলো আমাদের মধ্যে আর আসবেই না। যাই হোক, এই দুটি কাজ, সেই সিচুয়েশনে জব করা আর ইসিটা আগেই এই ভিডিও দেখার পরেই বানিয়ে রেখে দিন প্রত্যেকের জন্য। ডিভাইন গার্ড আমব্রেলা আপ, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, এটা ফার্স্ট সুইচ ওয়ার্ড। এটা যদি আপনি বারবার জব করেন, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, এভাবে মনে মনে, তাহলে আপনার মধ্যে ওই নেগেটিভিটি আসবে না। একটা ডিভাইন একটা আমব্রেলা বলতে পারেন, একটা ছাতা, যে ছাতাটা আপনাকে ওই বিষয়গুলো থেকে রক্ষা করবে। ডিভাইন প্রোটেকশন শিল্ড অন, ডিভাইন প্রোটেকশন শিল্ড অন, এর মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ডিভাইন প্রোটেকশন শিল্ড অন, অর্থাৎ একটা ঈশ্বরীয় একটা প্রোটেকশন শিল্ড আপনার চারপাশে তৈরি হয়ে যাচ্ছে। এটা যখনই আপনি বারবার জব করছেন, তার মানে হচ্ছে একটা ঈশ্বরীয় প্রোটেকশন শিল্ড আপনার সামনে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং সেই প্রোটেকশন শিল্ড আপনাকে রক্ষা করছে ওই নেগেটিভ কথাগুলি বা ওই নেগেটিভিটি থেকে। আর একটা সুইচ ওয়ার্ডের সঙ্গে আপনারা সবাই পরিচিত, এই সুইচ ওয়ার্ডটিকে আমরা ওই সর্বঘাটের কাঠালি কলা বলতে পারি, এটি হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল, ক্যান্সেলও যদি আমরা চ্যান্টিং করি, এত বড়গুলো যদি মনে না থাকে, ক্যান্সেল 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 যদি মনে মনে আমরা জব করতে থাকি, তাহলে সামনের মানুষটার নেগেটিভিটি আমাদের মধ্যে আসবে না।
অনেক সময় দেখবেন অনেকে অনেক ঘটনা শোনায়, অনেক কাহিনী শোনায়। সে হয়তো ধরুন এমনি কোনো নেগেটিভিটি দিচ্ছে না আপনাকে, সে কোনো একটা ইনসিডেন্ট বা ঘটনা কোথাও ঘটেছে, সেটা সে দেখেছে নিজের চোখ দিয়ে হোক বা কোনো ভিডিওতে হোক বা কিছু, সেইটা আপনাকে এসে আরো সুন্দরভাবে পরিবেশন করছেন। সেই ঘটনাটা শোনার পর আপনার মন মানসিকতা হয়তো অন্যরকম হয়ে গেল, আপনার মন ভারাক্রান্ত হয়ে গেল, আপনি খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন, আপনার সারা দিনটা বারবার ওই ঘটনাটা মনে পড়ছে এবং আপনার দিনটাই পুরো খারাপ হয়ে গেল। এরকমও কিন্তু হয়। তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না ঠিকই, কিন্তু ওই যে তিনি ঘটনাটা বললেন, ঘটনার পুরো বিষয়টাই একটা নেগেটিভ এনার্জি, সেটা আবার তিনি সুন্দর করে আপনাকে বলেছেন, ওটাও কিন্তু আপনার মধ্যে ঢুকলো। ওই সময়ও কিন্তু উনি যখন বলছেন আপনি শুনছেন, আপনি মনের মধ্যে ক্যান্সেল চ্যান্টিং করতে পারেন, জব করতে পারেন, সেক্ষেত্রেও শুনছেন আপনি ঠিকই, কিন্তু এই নেগেটিভ এনার্জিটা আপনার অরার মধ্যে আসবে না। আপনি অন্যের উদ্দেশ্যেও এগুলো করতে পারেন। আপনি ধরুন মানে আজকে জানেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে কোনো একজন মানুষের সঙ্গে মিট করতে যাচ্ছে, যে মানুষটি অত্যন্ত নেগেটিভ, সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আউটার কেউ হতে পারে, আউটসাইডের কেউ হতে পারে। তো সেক্ষেত্রেও আপনি বাড়িতে বসেও তার উদ্দেশ্যে এই 3টে সুইচ ওয়ার্ডের মধ্যে কোনো একটা চ্যান্টিং করতে পারেন, এই উদ্দেশ্যে বা এই ভাবের সঙ্গে বা এই ইন্টেনশন ক্রিয়েট করে যে ওর মধ্যে, অর্থাৎ আমার মেয়ে বা আমার ছেলে বা আমার সেই মানুষটির মধ্যে কোনো নেগেটিভিটি আসছে না। ও যার সঙ্গে কথা বলছে, তিনি যে নেগেটিভিটি গুলো দিচ্ছে সেগুলো ওর মধ্যে আসছে না। এটা ভেবে আপনি যদি বাড়িতে বসে তার উদ্দেশ্যে এটা জব করেন, সেক্ষেত্রেও কিন্তু সে বেনিফিট পাবে। অনেক সময় এরকম হয় যে অনেকে এগুলো বিশ্বাস করে না, মানে আপনি মা বা বাবা, আপনি এগুলো বিশ্বাস করেন, ভিডিও দেখেন আমার, এগুলো করেন, উপকারও পান, কিন্তু ছেলে মেয়েদের বললে তারা করেন না। তো সেই ছেলে মেয়েরা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ছে, হয়তো কোনো সময় আপনাকে বলেছে, তারা নিজেরা কিছু করতে চাইছে না, তো তাদের উদ্দেশ্যে আপনি এইভাবে করতে পারেন যেভাবে বলে দিলাম, এক্ষেত্রেও কিন্তু তারা উপকার পাবে। তাহলে পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে নিজের বাড়িতে বসেই সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।